হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি দোকানের মতো ভেলপুরি রেসিপি নিয়ে। আর এই রেসিপি আমি বানাবো কোনো রকম টক দই ইস্ট ছাড়া বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আর তার জন্য আমি নিয়েছি 1 বাটি ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দেব 1 চিমটি পরিমাণ খাবার সোডা, আর দেব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা বা বেকিং পাউডার। এবার দেব আমি 5 টাকার গুঁড়ো দুধের প্যাকেট, আমি দুটো নিয়ে নিয়েছি। আমি 1 প্যাকেট পুরোটা দিয়ে দেব, আর একটা প্যাকেট থেকে আমি হাফ দিয়ে নেব। এটা থেকে আমি হাফ পরিমাণ দিচ্ছি। এবার এই সব উপকরণ আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে দিয়ে এটা মেখে নেব। জলটা অল্প অল্প করে দিতে হবে। দেখুন এটা মাখা হয়ে গেছে। কতটা নরম করে আমি মেখেছি, এইভাবেই নরম করে মাখতে হবে। এবার আমি এটা 10 থেকে 15 মিনিট একটা প্লেট ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে নেব, আর তেলটা আমি হাতের মধ্যেও কিছুটা লাগিয়ে নেব। এবার এটাকে ভালো করে একটু মেখে নেব। দেখুন এটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট লুচি সাইজের করে লেচি কেটে নেব। দারুণ রেসিপি, আপনারা খুব সহজেই ভেলপুরি খেতে ইচ্ছে হলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপি দেখে কোনো রকম ইস্ট বা টক দই ছাড়াই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখুন এগুলো আমি লেচি কেটে গোল করে নিয়েছি। এবার হাতের তালুর মধ্যে রেখে একটা আঙুলের সাহায্যে মাঝখানটা ফুটো করে দেব। দেখুন এইভাবেই আমি ভেলপুরিগুলো বানিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। খুব সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো ভেলপুরি রেসিপি। এভাবে আমি সবকটা বানিয়ে নেব। দেখুন কত ঝটপট তৈরি হয়ে যাচ্ছে। ময়দাটা কিন্তু খুব নরম করে মাখতে হবে। এই দেখুন এগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার। দেখুন সবকটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে দিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। রেসিপি দেখে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপি। যে সকল বন্ধুরা এখনও রেসিপি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই না আমি উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি তৈরি করার। অবশ্যই পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ দেবেন। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এক সাইড, অন্য সাইডটা উল্টে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, নয়তো উপর দিকটা ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন এগুলো কতটা ফুলেছে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি প্লেটে। একইভাবে আমি বাকিগুলোও দিয়ে ভেজে নেব।
দেখুন এক সাইড করে ভাজা হয়ে গেছে। এগুলো এইভাবে দু সাইডটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপি দেখে আপনারা খুব সহজেই বাড়িতে ভেলপুরি বানিয়ে নিতে পারবেন। ভেলপুরি খাওয়ার ইচ্ছে হলে আর দোকানে যেতে লাগবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা ফুলছে। এইভাবেই এই পরিমাণ উপকরণ দিয়ে আপনারাও বাড়িতে বানাবেন, এরকমই সুন্দর হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি। দেখুন সবকটা ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। এগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতো খেতেও লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন ভেতরটা আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে। একইভাবে আপনারা বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।